আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প শারদিয়ার আগমনে। গল্পটি তাহলে শুরু করি। এই ট্যাক্সি! শারদার ডাকে জোরে ব্রেক কষিয়ে ক্যাচ শব্দ করে ট্যাক্সিটা দাঁড়িয়ে পড়ল। ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এক হাতে ছাতা সামলে অন্য হাতে ভারী ট্রলিটা টানতে টানতে শারদা ট্যাক্সিটার কাছে গিয়ে দাঁড়ালো। ড্রাইভার জানালার কাঁচটা নামিয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? শারদা উত্তর দিল, নরেন্দ্রপুর, বিগ বাজার। ড্রাইভারটি কিছু একটা ভাবলো, তারপর বলল, যাব। শারদা জিজ্ঞাসা করলো, ভাড়া কত দিতে হবে? ড্রাইভারটি অতি বিনয়ের সাথে বলল, যা ভাড়া তাই দেবেন। শারদা এদের ব্যাপার স্যাপার জানে। ভাড়া না করে উঠলে বিপদ। নামানোর পর যে কত ভাড়া চাইবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই ও বলল, আপনি বলুন কত ভাড়া দিতে হবে। ট্যাক্সি ড্রাইভার বলল, ওই 450 টাকা দেবেন। শারদা বলল, 450? অনেক বেশি হয়ে যাচ্ছে। এমনিতে তো ভাড়া 300, আপনি 350 নেন। জানালার কাঁচ তুলে দিতে দিতে ড্রাইভারটি বলল, না দিদি, হবে না। যা বৃষ্টি, ওদিকে গেলে এমনিতেই কোনো প্যাসেঞ্জার পাবো না, ফাঁকা ফিরতে হবে। শারদা দেখল রাত 9:30 বাজে, বৃষ্টিও হচ্ছে। ছেলেটাও ঘরে একা আছে, তাড়াতাড়ি ফিরতে হবে। ও তড়িঘড়ি বলল, আচ্ছা ঠিক আছে, তাই দেব। দরজাটা খুলুন। ড্রাইভার পিছনের দরজা খুলে দিলে শারদা ছাতাটা গুটিয়ে চট করে ট্রলিটা ভিতরে ঢুকিয়ে নিয়ে বসে পড়ল পিছনের সিটে। ড্রাইভার হাঁ হাঁ করে চেঁচিয়ে উঠে বলল, আরে আরে, ট্রলিটা ডিকিতে তুললেন না কেন? শারদা বলল, এত বৃষ্টির মধ্যে তুলব কি করে? ড্রাইভারটি খেঁকিয়ে উঠে বলল, আমার সিটটা ছিঁড়ে যাবে তো। শারদা দেখল ড্রাইভারটি বেশ টেঁটিয়া ধরনের আছে। বয়স্ক ড্রাইভারগুলো এইরকমই হয়। আসলে সাতঘাটে জল খাওয়া ড্রাইভার তো, বেশি মাথায় চড়তে দেওয়া যাবে না। ও সুর চড়িয়ে বলল, তোমার যা গাড়ি নড়বড়ে অবস্থা, আমার এই ট্রলিতে আর কি ক্ষতি হবে? যদি কিছু হয় তাহলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। এই বলে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। সমস্ত গাড়িটা যেন এক প্রচণ্ড বিদ্রোহে থরথর করে কেঁপে উঠল। তারপর 2-3 বার ঘটঘট আওয়াজ করে চলতে শুরু করলো। শারদা বিদ্রুপ ভরা গলায় বলল, আপনার গাড়ির যা অবস্থা, পৌঁছাতে পারবেন তো? ড্রাইভারটি বলল, পৌঁছাতে পারবো না মানে? আমার গাড়ি রকেটের মতো দৌড়ায়। ড্রাইভারটির হাবভাব দেখে শারদার হাসি পেয়ে গেল। ভাঙবে বই মচকাবে না। ও ছদ্মরাগ দেখিয়ে বলল, সময়ে পৌঁছতে না পারলে কিন্তু আমি 300-র বেশি একটা টাকাও দেব না। বয়স্ক ড্রাইভারটি না শোনার ভান করে দিব্যি গান জুড়ে দিল, হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। পাগল টাগল আছে মনে হয় ড্রাইভারটা। এমনিতে ভাড়াটা বেশ বেশি হয়েছে বলে ওর মেজাজ বিগড়ে আছে, তার উপর আবার গান। ভাড়াটা 400 হলে ঠিকঠাক হতো। ক্যাবে 380 দেখাচ্ছিল, কিন্তু সময় দেখাচ্ছিল 20 মিনিট। অফিস ছুটির টাইম, তার উপর বৃষ্টি। সুযোগ পেলে ক্যাবও দাম বাড়িয়ে দেয়। ভাড়া ট্যাক্সিগুলো বোধহয় নেটে ক্যাবের দামগুলো সার্চ করে নেয়। এই ট্যাক্সি ড্রাইভারের সাথে দরদাম করলে হয়তো 400-ই নামিয়ে আনা যেত, কিন্তু আর দেরি করতে ইচ্ছে করছিল না। একে বৃষ্টি, তার উপর আজ সারাদিন যা ধকল গেল। পুজোর মুখে এই এক্সিবিশনটা যে এরকম ফ্লপ করবে ও বুঝতেই পারেনি। দক্ষিণ কলকাতার এমন অভিজাত এলাকা, কিন্তু জিনিসের কদর করল কই? হ্যান্ডমেড জুয়েলারির দাম তো একটু বেশি হবেই। পরিশ্রম আর ধারণার তো একটা মূল্য আছে। কিন্তু অধিকাংশ কাস্টমার দাম শুনে পিছিয়ে গেল। আশানুরূপ সেল হলো না। স্টল চার্জটাই উঠল না। স্টল চার্জটা তো আর কম নেয়নি, কিন্তু সে তুলনায় প্রচার কই? সেল হলো কি না হলো তাতে তো আর উদ্যোক্তাদের কিছু যায় আসে না, কারণ স্টল চার্জ বাবদ ওদের লভ্যাংশের কোনো হেরফের হয় না। করোনার পর হোম আর অনলাইন বিজনেস যেরকম ফুলে ফেঁপে উঠেছে, কিছু বিজনেসম্যানেদের লোভে তা শেষ হতে আর বেশি সময় লাগবে না। অথচ এই হোম বিজনেসের ওপরে কত মানুষের রুটি রুচি নির্ভর করছে। যেমন ওর। করোনার সময় স্বামী মারা যাবার পর ও অথই জলে পড়েছিল।
ছেলের তখন ক্লাস 6। পড়াশোনার খরচ তো ছিলই, তার উপর দৈনন্দিন জীবন নির্বাহ। কয়েকদিন সান্ত্বনা দেওয়ার পর আত্মীয়রা ধীরে ধীরে সরে পড়েছিল। কি খাবে, কি পরবে, কি করবে, মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তখন থেকে শখের জুয়েলারি হয়ে উঠেছিল ওর পেশা, জীবিকা। ডোকরা, জুট, ক্লে, বিট, উড, মেটাল সহ আরও বিভিন্ন ধরনের গহনার ডিজাইন করে ও। পরিচিত মহলে ওর জুয়েলারির খুব কদর। খুব তাড়াতাড়ি ব্যবসাটা জমে গিয়েছে। তার মানে এই নয় যে ও লাখপতি হয়ে গেছে। তবে সংসারের প্রয়োজনগুলো মিটে যায় আর শখ আহ্লাদগুলোর পাহাড় তৈরি হয়। খুব আশা ছিল এই এক্সিবিশনটা করে ছেলের জন্য একটা সাইকেল কিনে দেবে। 5,000 টাকা দাম। এই এক্সিবিশন থেকে 1,000 খানেক টাকা লাভ হলেই হয়ে যেত। তবে এবার ছেলেটাকে সাইকেলটা কিনে দিতেই হবে। খুব আশা করে আছে। সেজন্যে অবশ্য পুঁজি ভাঙাতে হবে, কিন্তু কি আর করা যাবে। ছেলের মুখে হাসি দেখার জন্যেই তো এত ছুটোছুটি। ভাবতে ভাবতে একটু ঝিমুনি এসে গিয়েছিল। এমন সময় গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে যাওয়ায় ওর ঝিমুনি কেটে গেল। তাকিয়ে দেখল কামালগাজী ওভারব্রিজের ঠিক আগে জ্যামে আটকে আছে গাড়ি। ও জিজ্ঞাসা করল, কি হলো? ড্রাইভার বিরক্তিমাখা কণ্ঠে বলল, পুরো রাস্তা জ্যাম। সারদা বলল, আপনি ব্রিজে উঠে যান। ব্রিজের পেরিয়ে প্রথম সিগন্যাল থেকে বাঁদিক নিয়ে নেবেন। ড্রাইভার ব্রিজে গাড়ি তুলে মাথা নাড়তে নাড়তে বলল, 50 টাকা চায়ের খরচা দিতে হবে। সারদা রেগে উঠে বলল, কেন? ড্রাইভার বলল, এতটা ঘুরতে হবে তাই। কিন্তু তোমার সময়টা বেঁচে গেল। সারদার কথাটার উত্তর দেওয়ার আগেই ব্রিজের পর ওই সিগন্যালটা লাল হয়ে গেল। ড্রাইভারের পচা ট্যাক্সিটার ব্রেক ধরল না। সিগন্যাল ব্রেক করে বাঁদিকে ঢুকে গেল। সাথে সাথে পুলিশ ক্যাঁক করে ধরল গাড়িটাকে। ড্রাইভার গাড়ি থেকে নেমে গিয়ে পুলিশের সাথে কিছু কথা বলে চলে এলো। ড্রাইভারের মুখ থমথমে। সারদার হাসি পেল। ভালোই ধাঁতানি খেয়েছে। ও জিজ্ঞাসা করলো, কি হলো? ড্রাইভার কাঁচুমাচু মুখ করে বলল, কি আর হবে, 1,000 টাকা গচ্ছা গেল। সিগন্যাল ব্রেক। আর কালকেই পলিউশনটা ফেল হয়েছে। আজ গিন্নির 1,000 টাকার ওষুধ কেনার ছিল, আর হবে না। সারদা জিজ্ঞাসা করল, কি হয়েছে আপনার স্ত্রীর? ড্রাইভারটি ধরা গলায় বলল, ক্যান্সার। এই এখানে থামুন, এসে গেছি। সারদার কথায় ড্রাইভার ব্রেক কষল। আবার ঝাঁকুনি দিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। সারদা ট্রলি নামিয়ে ভাড়ার টাকা ড্রাইভারের হাতে গুঁজে দিয়ে দ্রুত এগিয়ে চলল। ও দিদি দাঁড়ান। ড্রাইভারের ডাকে সারদা ঘাড় ঘুরিয়ে দাঁড়ালো। ড্রাইভার ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দিদি 1,000 টাকা বেশি এসেছে। সারদা মৃদু হেসে বলল, ইচ্ছে করেই দিয়েছি, তোমার গিন্নির ওষুধ কিনবে। ড্রাইভারটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সারদা পা বাড়ালো বাড়ির দিকে। বিগ বাজারে তখনও জোর কেনাকাটা চলছে। স্পিকারে ঢাক বাজানোর আওয়াজ। শারদিয়ার আগমন ধ্বনি ধ্বনিত হচ্ছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ধীমান বাউর, পাঠে জয়তী। ধন্যবাদ।